যখন আপনার বাসায় কোনো মেহমান আসে, এটা মনে রাখবেন যে তার রিজিকটা আপনার বাসায় আছে, সে তার রিজিক নিয়ে আসে। আল্লাহ তাআলা আপনার বাড়ির খাবারে, আপনার বাড়ির ভাতে, আপনার বাড়ির চালে তার নাম লেখা আছে। আল্লাহ তাআলা সেই রিজিকটা আপনার বাসায় লিখেছেন, সেই কারণেই আসে। যেমন আপনি একটা ফল খেলেন, এই ফলটা যখন উৎপন্ন হয়, মানে বীজ থেকে শুরু করে এই যে গাছ হওয়া, ফল হওয়া এবং সেটাকে বাজারজাতকরণ করা, সেটাকে মার্কেটিং করা, তারপর আপনার হাতে এতগুলো ফলের মধ্যে সেই ফলটা যখন আপনার হাতে আসে, তার মানে এই ফলটা যখন বীজটা বপন হয়েছিল তখনই আপনার নামে লেখা ছিল, সেই জন্যই আপনি খেতে পেরেছেন। যে মানুষটা আপনার বাসায় দুবেলা বা একবেলা ভাত খেয়েছে, সে মানুষের সেই দানার মধ্যে তার নাম লেখা ছিল যখন থেকে সেটা উৎপন্ন হয়, যখন থেকে সেটার বীজ বপন করা হয়। তাই কখনো এটা ভাববেন না যে এই মানুষটাকে আপনি খাইয়েছেন, বা এই যে আপনি একটা ফল খাচ্ছেন, আপনি খাবার খাচ্ছেন, সব আল্লাহর দান, আপনার রিজিকে আছে এগুলো। ঠিক আছে? আর রিজিক বলতে আমরা শুধু খাবার নয়, রিজিক বলতে কিন্তু আপনার ফিনান্সিয়াল ইনকাম সব কিছুকেই বোঝায়। ফিনান্সিয়াল ব্যাপারটা বোঝায়, আপনার সচ্ছলতা অসচ্ছলতা সব কিছুর কম্বিনেশনই কিন্তু রিজিক। তো সবই আল্লাহর ইচ্ছা। যতদিন রিজিক থাকবে দুনিয়াতে ততদিনই কিন্তু আপনি বেঁচে থাকবেন। যেদিন আল্লাহ আপনার রিজিক দুনিয়া থেকে উঠিয়ে নেবে, সেদিনই দুনিয়াতে আপনার দিন শেষ। তো এভাবে যদি আমরা ভাবি তাহলে এই জিনিসটা খুব সুন্দর হয়, খুব ভালো হয়। তাহলে কিন্তু মনের মধ্যে অহংকার আসে না। অনেক সময় আমরা কিন্তু খুব অহংকারী হয়ে যাই, ওকে তো আমি খুব ভালো মন্দ রান্না করে খাইয়েছি, কিন্তু ও আমাকে খাওয়ায়নি, ও আমাকে দাওয়াত দেয়নি। না, সেই খাবারে তার নামই লেখা ছিল, সেই জন্যই সেই খাবারটা সে খেয়েছে। এবং এটা পরীক্ষিত। অনেক সময় দেখা যায় যে এই খাবারটা আমি একজনের জন্য রান্না করেছি, ঠিক আছে, ও আসবে খাবে, দেখা গেল ও আসতে পারেনি, সামহাও অন্য একজন মানুষ এসছে, সে খাবারটাই সে খেয়েছে। তো ওই যে তার রিজিকে ছিল, ওই খাবারটা যার জন্য রান্না করেছিলাম তার রিজিকে ছিলই না, সেই জন্য সে খেতে পারেনি। ভেবে দেখবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।